আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সো ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক লাদেনের সাক্ষাৎকার নিয়েছিলেন। লাদেন কে ছিল? লাদেন ছিল হচ্ছে সারা পৃথিবীব্যাপী মোস্ট ওয়ান্টেড। সিআইএ থেকে শুরু করে এমন কোনো গোয়েন্দা সংস্থা ছিল না যারা তাকে খোঁজেনি, ঠিক আছে? সো রবার্ট ফিস্ক 3বার লাদেনের সাক্ষাৎকার প্রচার করেছিলেন, কিন্তু বাংলাদেশে যেটা হয়, যেমন গত সরকারের সময় তারেক জিয়ার কোনো কিছু মিডিয়াতে, টিভিতে, পেপার পত্রিকাতে কোথাও আসতো না, আসতে দিত না। সো এই যে সংবাদপত্র ব্যান করা, যে নিষিদ্ধ খেলা, এই যে সংবাদপত্র মতামত প্রকাশ করা, যে বাধাটা দেওয়া হচ্ছে, এটা কি সরকারের জন্যে বা যে কোনো দেশের জন্যে ভালো কিছু না। খালেদ মহিউদ্দিন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের একটা সাক্ষাৎকার প্রচার করার হয়তো বা কথা ছিল, কিন্তু তিনি পরবর্তীতে জন অসন্তোষ অথবা জনগণ যেহেতু তাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে, অথবা সরকারের কাছ থেকে বাধার সম্মুখীন হতে পারেন, তার মধ্যে রং ছড়ানো হতে পারে, তিনি সেই কথা চিন্তা করে হয়তো বা তিনি সাক্ষাৎকার প্রচার থেকে বিরত থাকেন। আবার এদিকে লন্ডন ভিত্তিক কিছু টিভি চ্যানেল, হাসান মাহমুদ, তারপরে যা মানে এরকম আমাদের গত সরকারের অনেক মন্ত্রী এমপিদের সাক্ষাৎকার প্রচার করার হয়তো বা চেষ্টা করছে বা সাক্ষাৎকার প্রচার করছে। আবার একটা টিভি আছে নাজমুস সাকিবের, সেখানে আমরা দেখেছি যে পলক জুনায়েদ পলকের স্ত্রীর সাক্ষাৎকার প্রচার করতেছে। অথবা আবার দেখতে পেয়েছি কোনো একটা জায়গাতে কাকে হারুনের সাক্ষাৎকার প্রকাশ করছে, অথবা আমাদের এনটিটিসির মনিরুলের সাক্ষাৎকার প্রচার করছে। সো এগুলা অনেকে বলছে যে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে ফ্লোর দেওয়া হচ্ছে, তাদের বয়স রিচ করার। হ্যাঁ, এটা ডেফিনেটলি বয়স রিচ করার একটা ওয়ে, ডেফিনেটলি একটা যোগ সাজস একটা আছে এখানে। এমন না যে আপনি চাইলে আমি চাইলে তাদের কাছে রিচ করতে পারবো। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, আমি আমার থ্রুতে কথা বলতে হচ্ছে, আমি কিন্তু খালেদ মহিউদ্দিনের কাছে যাওয়ার মতো আমার কিন্তু যোগ্যতা নেই, সে আমাকে নেবেও না। তাহলে কি লাগবে? একটা ফেস ভ্যালু লাগবে যেটা জনগণ খাবে। তাহলে আওয়ামী লীগের সব কিছু এখন জনগণ খেতে যাচ্ছে, সেজন্য এটা উইন উইন সিচুয়েশন। খালেদের জন্য সেটা ভালো, আবার এদিকে সাদ্দামের জন্য সেটা ভালো, ঠিক আছে? সো আবার এই যে নাজমুস সাকিবের কথা বললাম, সে হারুনকে আনতেছে, মনিরুলকে আনতেছে, নানাজনকে নিয়ে আসতেছে তার মিডিয়াতে, এবং লোকজন বলতেছে, আমরা সাকিব নিজেও স্বীকার করেছে যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তাকে ডিবি হারুন এবং মনিরুল তাকে হেল্প করেছে, তার এলাকাতে আধিপত্য বিস্তারের কাজে তাকে হেল্প করেছে, বা সে দমন পীড়নের শিকার হচ্ছিল, তারা তাকে হেল্প করেছে। এই তো সবই উইন উইন সিচুয়েশন। আপনি যেখানে যাই দেখবেন সবই উইন উইন সিচুয়েশন। এমন না যে আপনি মানে আপনাকে ফ্রি পাস কেউ দিয়ে দিচ্ছে, তেমন না। ফ্রি পাস কেউ কাউকে দেয় না, সবই হচ্ছে ডিলিং, সব বিজনেস। ডক্টর ইউনূসকে বিএনপি ফ্রি পাস দিয়েছিল প্রথম, কেন দিয়েছিল? কারণ হাসিনাকে তারা নামাতে পারছিল না। ইউনূস সরকার বা আমাদের সমন্বয়কদের যে আন্দোলন যেটা ছিল, বা আমরা যেখানে পার্টিসিপেট করেছিলাম, সো তারা খুশিতে তাদেরকে ফ্রি পাস দিয়েছিল। তাহলে তখন সেটা একটা উইন উইন সিচুয়েশন ছিল, যে তুমিও কিছুদিন থাকো, আমরা তো আসতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। সো যেটা বলতেছি তাহলে, সো মোস্ট অফ দ্য ডিলস যেটা হয় সবই উইন উইন সিচুয়েশন, এবং সেখানে ব্যতিক্রম কিছু যদি থাকে সেটা হচ্ছে এক্সেপশনাল। কিন্তু যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতাকে প্রমোট করা উচিত ছিল, সাংবিধানিক অধিকার এটা, ঠিক আছে, মানবিক অধিকার এটা, এটার বিরুদ্ধে কখনোই কথা বলবো না। মানবিক অধিকারের বিরুদ্ধে এবং মানবাধিকারের বিরুদ্ধে এবং মুক্ত স্বাধীন সংবাদের পক্ষে অলওয়েজই থাকবে, মানবাধিকারের পক্ষে অলওয়েজই থাকবে। সুতরাং এই যে সাদ্দামের সাক্ষাৎকারটা প্রচার হচ্ছে না, অথবা খালেদ মহিউদ্দিনের উইন উইন সিচুয়েশন, সংবাদপত্র, এগুলো নিয়ে আপনার মতামতটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।